পশ্চিম বর্ধমান জেলায় স্টেশনের সেক্রেটারি সুব্রত শুরুতে ব্রিফটা করছে। আমাদের মঞ্চে উপস্থিত অতিথি বৃন্দগণ, প্রেস মিডিয়া, মর্নিং, গুড মর্নিং। 23-24 আমরা এবছর দুর্গাপুরে অনুষ্ঠিত করতে চলেছি। তার আজকে শুভ উদ্বোধন করতে চলেছি। আমরা যে অনুষ্ঠান করব তার প্রোগ্রামটা একটুখানি বলে দিই। আমাদের এখানে 22 থেকে 25খানা স্টেট আমাদের কনফার্ম করেছে আমাদের এখানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করতে আসবেন। স্টুডেন্ট সংখ্যা হবে 700 এবং অফিসিয়াল অ্যান্ড জাজেস 100। আদার্স আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে আমাদের অফিসিয়াল থাকবে 150 অ্যাবভ। আর এই কর্মকাণ্ড করতে গিয়ে আমাদের সঙ্গে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, হসপিটাল, আদার্স পাবলিক স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে প্রত্যেককেই সমানভাবে আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং সহযোগিতা করছেন। আর হচ্ছে গিয়ে আমাদের এই ইভেন্টটা শুরু হবে 27, 28, 29। অলরেডি আমাদের কাছে ইনফরমেশন চলে এসছে মিনিমাম 5 থেকে 6টা কোয়ারিজ এসছে, যারা 25 তারিখ এবং 26 তারিখে আমাদের এখানে তাদের টিম নিয়ে চলে আসবে। আমরাও যথাসাধ্য চেষ্টা করছি, যেহেতু আমাদের অ্যাকোমোডেশন 27 তারিখ থেকে শুরু, অ্যাকোমোডেশন ফুডিং, কিন্তু যারা বাইরের স্টেট থেকে আসছে তাদের কিছু ট্রেনের শিডিউল টাইম থাকে, সেই টাইমে তাদের আসতেই হবে, যেহেতু বিগত 4 মাস আগে থেকে তারা ট্রেন টাইমটাকে ফলো করে চলে। করার জন্য তারাও বলেছে, আমরা যথাসাধ্য চেষ্টা করব তাদেরকে অ্যাকোমোডেশন অ্যান্ড ফুডিংয়ের জায়গাটা করে দেওয়ার জন্য। আর ফার্স্ট টাইম অফ বেঙ্গল আমাদের চান্স পেয়েছে এই ন্যাশনালটার জন্য। এটা 42তম। 41 বছর আমাদের বাংলার বাইরেই আমরা কিন্তু ছেলে মেয়েদের নিয়ে খেলতে গেছি, এই প্রথমবার আমাদের এখানে হচ্ছে। আমরা চাইব প্রত্যেকেই পূর্ণ সহযোগিতা করবেন। আমাদের এই সময় আমাদের স্টেডিয়াম থেকে একটা র্যালি বার করব টুয়ার্ডস আমাদের সিটি সেন্টার বাস স্ট্যান্ড হয়ে আমাদের র্যালিটা আবার আমাদের এখানে এসে স্টেডিয়ামে পৌঁছাবে। তারপরে আমাদের ফ্ল্যাগ হোস্টিং আছে। ফ্ল্যাগ হোস্টিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা 3টে রেখেছি ওপেনিং সেরিমনি। ওপেনিং সেরিমনি 3টের সময় হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের যথারীতি আবার কম্পিটিশন আমরা শুরু করবো। সেদিন জুনিয়রদের দিয়ে 2টো টিম আমরা সেদিন কম্পিটিশান করবো, বয়েজ অ্যান্ড গার্লস। সেই দিন আমাদের একটাই গ্রুপ কম্পিটিশান হবে, বয়েজ অ্যান্ড গার্লস। আসছেন তাদের আমরা খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা আমরা করেছি, সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, টি ব্রেক, ডিনার কম্পিটিশান হবে। 8 আর 16টা, 8টা হচ্ছে বয়েজ, 8টা হচ্ছে গার্লস। 27 তারিখে আমাদের একটা গ্রুপ শুরু হবে, তারপর দিন সকাল 9টা থেকে আমাদের কম্পিটিশন শুরু হয়ে যাবে, চলবে রাত্রি 9টা পর্যন্ত। সেকেন্ড দিন, থার্ড দিন 29-এ আমাদের কম্পিটিশান হবে। আমরা চেষ্টা করব 2টোর মধ্যে আমাদের কম্পিটিশান শেষ করার জন্য। তারপর আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, তারপর অনেকের টিকিট কাটা থাকে, সেই দিনে রাত্রিবেলা তারা বেরিয়ে যাবে। এই গ্রুপগুলো করা হচ্ছে কি বয়স ভিত্তিক গ্রুপগুলো কি আছে ফার্স্ট গ্রুপ হচ্ছে আমাদের 8 থেকে 14 বয়েজ অ্যান্ড গার্লস, প্রত্যেকটা কিন্তু বয়েজ অ্যান্ড গার্লস হবে গ্রুপে। তারপর হবে 14 থেকে 18, 18 থেকে 24, 24 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এবং 60 অ্যাবভ।
এই হচ্ছে আমাদের 8টা গ্রুপ, বয়েজ অ্যান্ড গার্লস। প্রোগ্রামটা হচ্ছে দুর্গাপুরে। আমরা আজকে পশ্চিম বর্ধমানের বাসিন্দারা 42 ন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত করতে চলেছি। এই প্রথমবার আমাদের বাংলা যোগা এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের পুরো ইয়েটা পেয়েছে, আয়োজন করার সুযোগটা পেয়েছে এবং 27, 28, 29 ডিসেম্বর এই 3 দিন এই প্রোগ্রামটা হবে আমাদের সিধু কানু স্টেডিয়ামে। সমস্ত বাচ্চারা থাকবে হচ্ছে ভগৎ সিং স্টেডিয়ামে, আর সিধু কানু স্টেডিয়ামে 650 পার্টিসিপেন্ট এখানে পার্টিসিপেট করবে। কটা স্টেট? মোটামুটি 22টা স্টেট আসছে। বিশেষ কোনো অতিথি কি আসছেন? বিশেষ কোনো অতিথি বলতে প্রথম দিন আমাদের কণ্ডবেশ্বর এমএলএ নরেন্দ্রনাথ চক্রবর্তী আছেন। দ্বিতীয় দিন হচ্ছে আমাদের প্রদীপ মজুমদার স্যার, উনি হচ্ছেন আমাদের এই ন্যাশনাল বডি কমিটির হচ্ছে চেয়ারম্যান। আর তৃতীয় দিন আসছেন মলয় ঘটক স্যার। এই অনুষ্ঠানটা করার তাৎপর্যটা কি হঠাৎ করে এরকম অনুষ্ঠান? হ্যাঁ, এই অনুষ্ঠান করার তাৎপর্য হচ্ছে যে আমাদের দুর্গাপুর শহর, পশ্চিম বর্ধমানের যে দুর্গাপুর শহর কতটা যে স্পোর্টসের দিক থেকে আমরা এখন এগিয়ে আসছি, এবং এক একটা ন্যাশনালের মাধ্যম দিয়ে আমরা শুধু দুর্গাপুরবাসীদের ছোট ছোট বাচ্চাদের নয়, প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছে দিতে চাই যে অনেক অনেক স্পোর্টসম্যান যেন তৈরি হয়ে এই জায়গাতে আসে। আপনার নাম এবং আমার নাম হচ্ছে সীমা দত্ত চ্যাটার্জি এবং এই যে ন্যাশনাল হচ্ছে এখানকার আমি মিড ডাইরেক্টর।